আসসালামু আলাইকুম। এসএসসি 26-27 বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, দ্য ম্যাথ ভাইব অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমাদের ম্যাথ বইয়ের সবথেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ত্রিকোণমিতি। প্রতি বছর এই চ্যাপ্টার থেকে সিকিউ এমসিকিউ এসে থাকে। তো আজকের আমাদের আলোচনা এই ত্রিকোণমিতিক চ্যাপ্টার নিয়ে। তো শুরু করা যাক। তো অধ্যায় 9 ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টার নাম। তো ত্রিকোণমিতিক অনুপাতটা জানতে হলে সর্বপ্রথম আমাকে জানতে হবে কি ওই সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, সমকোণী ত্রিভুজ সর্বপ্রথম আমাকে জানতে হবে সমকোণী ত্রিভুজটা কি। সমকোণী ত্রিভুজ মনে করি যে এবিসি একটা কি ত্রিভুজ, এটা কি একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এখান ধরে বি কোণটা সমকোণ মানে কি 90 ডিগ্রি, মানে কি লম্বভাবে যেটা আসে সেটা কি সমকোণ বা 90 ডিগ্রি, এবং অপর দুইটা কোণ হলো সূক্ষ্মকোণ, মানে সমকোণ ব্যতীত অপর দুইটা কি কোণ সূক্ষ্মকোণ। যেমন এই কোণ আর সেই কোণ কি হবে, এখানে সূক্ষ্মকোণ হবে। তো এখানে আমরা একটা ধরে নিই সেই কোণটা সূক্ষ্মকোণ, যার মান কি থিটা। তাহলে কি সূক্ষ্মকোণের বিপরীত যে বাহুটা, মানে সূক্ষ্মকোণের কি বাহু, বিপরীত বাহুকে কি বলি, লম্ব। তাহলে কি সূক্ষ্মকোণের বিপরীত বাহু লম্ব এবং অপর যে বাহুটা সেটার নাম কি হবে, ভূমি। আর এটা তো অতিভুজ, আমরা সবাই এটা জানি আগে থেকে ইনশাআল্লাহ। তো এরকম আরেকটা এখানে আমরা দেখি, মনে করি যে পি কিউ আর এটাকে একটা সমকোণী ত্রিভুজ যার কিউ কোণটা সমকোণ। ঠিক আছে, এবং এখানে ধরে আমরা এই যে পি এটা কি কোণটা থিটা। তো এটার ক্ষেত্রে কি হবে, এই সূক্ষ্মকোণের বিপরীত যে বাহুটা সেটা কি হবে, লম্ব। এই যে আগেরটা দেখো আমরা কি যে সূক্ষ্মকোণের বিপরীত বা লম্ব হয়ে গেছে এইটা, কিন্তু এখন কি মানে একই প্রশ্ন, ওইটাই সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে কি বলে, লম্ব। এবং এটা তাহলে কি হবে, এটা হবে ভূমি, আর এটা কি হবে তাহলে এটা হবে অতিভুজ। ঠিক আছে, তো আমরা এখন একটা ত্রিভুজ এবিসি নিয়ে কাজ করি। তো ওই ত্রিকোণমিতিক অনুপাত আছে কয়টি, মোট 6টি। কি আছে, মোট 6টি। সাইন কস সেক কোসেক আর কি টেন কট। তো আমরা দেখি এখানে তাহলে কি হবে, সাইন থিটা। তাহলে সাইন থিটার সমান আমরা কি লিখতে পারি জানো, সাইন থিটার সমান আমরা লিখতে পারি কি লম্ব বাই অতিভুজ। কি লিখতে পারি, লম্ব বাই কি লিখতে পারি, অতিভুজ। তো মনে করুন সাইনের বিপরীত আমরা কাজ করি, সাইনের বিপরীত কি কোসেক, সাইনের বিপরীত কি জানো, কোসেক থিটা। তো সাইন থিটা যেহেতু লম্ব বাই অতিভুজ, তো কোসেক থিটা তাহলে কি হবে, অতিভুজ বাই লম্ব। তাহলে কোসেক কি হবে, অতিভুজ বাই কি হবে, লম্ব। ঠিক আছে, এরপর আছে কস থিটা। কি থিটা বাই কস থিটা। তাহলে কস থিটা জানো কি, কস থিটা কি ভূমি বাই অতিভুজ। কস মানে কি ভূমি বাই কি অতিভুজ। তাহলে কসের বিপরীত জানো কি, কসের বিপরীত হলো সেক। তাহলে কসের বিপরীত হলো সেক। তাহলে কি কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, তাহলে সেক থিটা কি হবে, অতিভুজ বাই কি ভূমি। তাহলে সেক থিটা কি হবে ভাইয়া, অতিভুজ বাই কি ভূমি। ঠিক আছে, তো আর মাত্র দুইটা আছে। এখন দেখবো কি টেন থিটা। কি থিটা ভাইয়া, টেন থিটা। টেন থিটা মানে কি লম্ব বাই ভূমি। টেন মানে কি লম্ব বাই কি ভূমি। তাহলে টেন থিটার সমান কি হবে ভাইয়া, লম্ব বাই ভূমি। আর টেনের বিপরীত জানো কি ভাইয়া, টেনের বিপরীত হলো কট। তাহলে টেনের বিপরীত কি থিটা, কট থিটা। মানে টেন থিটা যেহেতু লম্ব বাই ভূমি হয়, তাহলে কট কি হবে ভাইয়া, ভূমি বাই লম্ব। তাহলে কট কি হবে ভাইয়া, ভূমি বাই লম্ব। ঠিক আছে, তো এই চ্যাপ্টারে যে ত্রিকোণমিতিক অনুপাতের এই 6টা অনুপাত, তো এগুলো নিয়ে আজকে আমরা মানে আলোচনা করলাম। তো নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টারে যে কিছু সূত্রাবলী আছে, বেশি নেই, মাত্র এই 4-5টার মতো সূত্র আছে, সেগুলো দেখবো। আর এরপরে আমরা ম্যাথ করা শুরু করবো ইনশাআল্লাহ। তো আমরা সবাই দ্য ম্যাথ ভাইব অনলাইন প্ল্যাটফর্মের সাথে যুক্ত থাকি। তো আজকের মতো এখানে শেষ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।